স্যার এভাবে আর আসামি ধরা যাবে না। এই রে গের মেরেছে এবার। অফিসার চুন্নু, ইয়েস স্যার। তোমার কারণে আমি গর্ভধারণ করেছি। অফিসার। ইয়েস স্যার। গুলি লক্ষ্য আছে তো? জি স্যার। সামনে কিন্তু দেখা যাচ্ছে বড় ধরনের চোরা কারবারি চলছে। ইয়েস স্যার। যেভাবে হোক জান প্রাণ দিয়ে এখনই অ্যাটাক করতে হবে। চলুন স্যার। স্যার এভাবে আর আসামি ধরা যাবে না। তাহলে কিভাবে ধরতে হবে? আমাদের একজন স্পেশাল গোয়েন্দা অফিসার আছে। কে সে? চুন্নু। তাকে খবর দাও। ইয়েস স্যার। আমার ফোন। হ্যালো, আমি স্পেশাল অফিসার চূন্য বলছি। ইয়েস, আমার দ্বারাই সম্ভব। ক্রাইম। আমি অফিসার চূন্য থাকতে এই এলাকায় মাদক পাচার হবে? আমি অফিসার চূন্য। অফিসার। ইয়েস স্যার। আমাদের সেই স্পেশাল অফিসার চূন্য আসতে আর কতক্ষণ লাগবে? স্যার 2 সেকেন্ড অপেক্ষা করেন, 5 মিনিটের ভিতর আসতেছি। অফিসার কাকে গুলি করবো? একে? বন্দুক নামান স্যার, ইনি আমাদের এসএমই স্যার। ইয়েস স্যার। কোথা থেকে নিয়েছো? পাগল ছাগল সমস্ত পাগল। স্যার ইনি পাগল না স্যার, ইনি স্পেশাল গোয়েন্দা অফিসার চুন্নু। ওকে ওকে সরি, আমার সম্পর্কে হয়তো আপনার কোনো ধারণা নেই স্যার। আমি সেই স্পেশাল চূন্য। এই মিশনে যদি আপনি সাকসেস হন আপনাকে পুরোপুরি পাগল বানিয়ে দেওয়া হবে। স্যার পাগল না, প্রমোশন। হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো। জি স্যার। অফিসার চুন্নু। ইয়েস স্যার। তাহলে আমরা এই মেন রোডে অবস্থান করবো। জি স্যার। আপনি এই বাইপাস রোডে অবস্থান করবেন। ওকে স্যার। এই রুটটি একা অফিসার চুন্নুর জন্য ছেড়ে দেন। ওকে দেয়া হলো। যান আপনি আপনার বড় সঙ্গে চলে যান। ওকে। Oh my God. এই রে গের মেরেছে এবার। সামনে দেখছি পুলিশের চেকপোস্ট। এইবার যদি আমার উস্তাদের কথা আমি এইবার ধরা খেয়া বলে দিই তাহলে আমার একবার জানে শেষ। কি করা যায়? তারপরে অনেক মাদক আছে, যেভাবে যেতেই হবে। এই বেড়ার মেন রোড দিয়ে যাওয়া যাবে না, বাইপাস রোড দিয়ে যাবো। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। তো 10 টাকা দিতাছি। সর সর। আমি 10 টাকা 50 টাকার পাগল না। আগে বল তোর বেগে কি? শালা পাগল তো মারলো। এই শালা পাগলের কাছে আবার মিথ্যে কথা কি কব? বলি ও আর কি মনে রাখবেন, একটু পর তো এমনি ভুলে যাবেন। এর ভিতরে কি কি আছে? এর ভিতরে মাল আছে। মাল 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 তো বুঝি না কি রে। এর ভিতরে আছে মদ, গাঁজা, পেন্সিডিল আর ট্যাবলেট। আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। আচ্ছা দিবি না? শোন, আমাকে 1000 টাকা দে, আমি তোরে বর্ডার পাস করে দেই। স্যারের রাইলে তো টাকাটুকু লইতে পারবো না, আমি তো ঘুষ করু, এটা তো কেউ জানে না।
এই নে তোর 1000 টাকা। শোন, তাহলে একটা কাজ করি, তুই তো এগুলা বিক্রি করবি বর্ডার ওই পারে গিয়া, তাই না? তাহলে আমি যদি তোরে, আসলে কিন্তু আমি পাগল না, আমি যদি তোরে এখানে এগুলা বিক্রি করে দেই তাহলে তোর ভালো হয় না? অবশ্যই খুব ভালো হয়। তুই এগুলা নিয়ে বোঝা বইতে হবে না, ওপারে দিতে হবে না। তাহলে আমি আমার 2 বন্ধুকে ফোন দেই। দে তাড়াতাড়ি দে। এই সাখাওয়াত, মাল পাইছি মাল। তুই এক কাজ কর, মন্টু বাপের নিয়ে তুই চালু করে ওই ক্যাঙ্গারু জঙ্গলে চলে আয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাহলে শোন, তোরে আমি একটা খেলা দেখাই। হ্যাঁ দেখা দেখা। ওই দিকে একটু তাকাও 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 তাকা। এই তুই কি ভাবছিস? স্যার স্যার, এই সেই ক্রিমিনাল। অফিসার। ইয়েস স্যার। এখানে তো অনেক মাল। আমরা তো কোটি টাকার মাল নিয়ে বিজনেস করে। স্যার, এই সেই ক্রিমিনাল যে ক্রিমিনালের জন্য আপনারা দিনে রাতে পরিশ্রম করেছেন কিন্তু তাদেরকে ধরতে পারেন নাই। অফিসার চুন্নু, ইয়েস স্যার। তোমার কারণে আমি গর্ভধারণ করেছি। স্যার, এটা গর্ভধারণ না তো, গর্ভবোধ করেছি। ওই গর্ভবোধ, তুমি এত বড় একটা ক্রিমিনালকে ধরেছো, আমার মনটাই চাইতেছে তোমাকে একটা মডেল দিই। স্যার, এটা মডেল না স্যার, এটা মেডেল হবে। অটো পাস করে জীবনে বড় ভুল করেছি, তুমি আর ভুল ভালো না। আচ্ছা, তোমাকে একটা মেডেলই দেবো। ইয়েস স্যার। এখন এই কেস কোর্টে ওঠার আগে একে ওকে স্যার, তাহলে একটা কাজ করি, ছেলেটা একটু কম বুঝে, তাকে তার প্রতি আমার মায়া হয়েছে, মায়া। ছেড়ে দাও ছেড়ে দাও। স্যার, তাকে আমি ছেড়ে দেই। এই শোন, মাল ক্রস করা হলো, তুই সোজা এখান থেকে পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। যা, তোকে ছেড়ে দেওয়া হলো, যা, পিছন তাকাবি না, যা। আপনারা যদি প্রত্যেকটি এলাকায় এইভাবে যদি আপনারা মাদককে নিয়ন্ত্রণ করতে পারেন, হয়তোবা আমাদের যুব সমাজ ভালো হয়ে যাবে। আমার ছেলে সন্তান, ভাই বোন, ওরা সুস্থ থাকবে। আমরা চাই প্রত্যেকটি এলাকা থেকে, প্রত্যেকটি জায়গা থেকে, যার যার জায়গা থেকে এভাবে, প্রত্যেকটি জায়গা থেকে এভাবে আমরা মাদক নিয়ন্ত্রণ করব। ওকে, আল্লাহ হাফেজ।